আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে লার্ন ইংলিশ ফ্রম ইংলিশ স্টোরিজ এই সিরিজের একটি গল্প, এবং আপনারা জানেন যে বেশ কয়েক পর্ব ধরে আমরা একটি ইংলিশ গল্প কন্টিনিউ করে যাচ্ছি। এটি হচ্ছে তারই একটি ধারাবাহিক পর্ব, এবং সেই গল্পটির নাম হচ্ছে দ্য মিলিয়ন পাউন্ড ব্যাংক নোট। এই গল্পটির আজকে হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার বা 6 নম্বর পর্ব, এবং আজকে এই চ্যাপ্টারটিকে আপনারা বলতে পারেন একরকম দাঁত ভাঙা চ্যাপ্টার, যেটার মধ্যে আসলে এরকম অনেক ইংলিশ নাম আছে যেগুলো আসলে উচ্চারণ করতে কিছুটা দাঁত ভাঙার মতোই অবস্থা। সো যেহেতু এগুলো নাম, এগুলো আসলে বোঝার মতো তেমন কিছু নেই, আমি জাস্ট বলে বলে যাব এবং আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। আর এই গল্পের অন্যান্য পর্বগুলো যদি দেখতে চান, আই বাটনে ক্লিক করলে লিঙ্কগুলো পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে চলুন চলে যাচ্ছি কম্পিউটারের মূল স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার 6, এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে দ্য ডিনার পার্টি। আগে যেমনটা বলেছি যে চ্যাপ্টার 5 পর্যন্ত কিন্তু আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো এখানে যা হচ্ছে তা হচ্ছে যে there were 14 people at the dinner party, মানে হচ্ছে যে এই নৈশ ভোজনের যেই অনুষ্ঠানটি সেখানে 14 জন মানুষ ছিলেন। The Duke and Duchess of Shoreditch. So the Duke and Duchess মানে এগুলো হচ্ছে যে একটা ব্যক্তিবর্গ, একটা পরিবারকে বোঝানো হচ্ছে যে অফ শর্ডিচ, and their daughter এবং তাদের মেয়ে লেডি অ্যানা গ্রেস এলেনর ডি বোহান। এটা হচ্ছে একজনের পরিচয়, এবং এই জিনিসটা আসলে এক্সপ্লেনেশন করার মতো তেমন কিছু নেই, কারণ এটা হচ্ছে ইংল্যান্ডের আসলে একটা বিশেষ ব্যক্তির উপাধি। তারপর হচ্ছে আর কে ছিলেন, দ্য আর্ল অফ কোটনেস অফ নিউগেট। সো আমার উচ্চারণ করতে কিছুটা কষ্ট হচ্ছে। তারপরে ছিলেন হচ্ছে ভিসকাউন্ট শিপসাইড, লর্ড অ্যান্ড লেডি ব্রাদারস্কাইড, দ্য অ্যাম্বাসেডর অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড ডটার, অ্যান্ড সাম আদার পিপল। সো এগুলো হচ্ছে কারাগারের পার্টিটাতে ছিলেন, তাদের পরিচয়। There was also a beautiful 22-year-old English girl named Portia Langham, যার নাম ছিল হচ্ছে Portia Langham, যার বয়স ছিল 22 year, এবং সে ছিলেন একজন ইংলিশ গার্ল। I fell in love with her in 2 minutes. আমি 2 মিনিটের মধ্যেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। And she with me, এবং সেও আমার সাথে, মানে হচ্ছে যে আমি যেমনটা তার প্রেমে পড়ে গিয়েছিলাম সেও আমার প্রেমে পড়ে গিয়েছিল। After a while, কিছুক্ষণ পরে, the house servant presented another guest. কিছুক্ষণ পরে হাউসে যে সার্ভেন্ট ছিল বা গৃহকর্মী ছিলেন, তিনি আরেকজন অতিথিকে সবার সাথে পরিচিত করিয়ে দিলেন বা উপস্থাপন করলেন। মিস্টার লয়েড হ্যাস্টিংস, তিনি ছিলেন মিস্টার লয়েড হ্যাস্টিংস। When Mr. Hastings saw me, যখন মিস্টার হ্যাস্টিং অথবা জনাব হ্যাস্টিংস আমাকে দেখলেন, he said, তিনি বললেন, I think I know you. আমার মনে হয় আমি তোমাকে বা আমি আপনাকে চিনি। Yes, you probably do. হ্যাঁ, তুমি সম্ভবত করো। এই ডু বা করো মানে হচ্ছে যে আগের যে ভার্বটা চিনা সেটাকে বোঝাচ্ছে, মানে হচ্ছে হ্যাঁ সম্ভবত তুমি আমাকে চিনো। Are you the মানে হচ্ছে তুমি কি ওই যে Yes, I am the strange millionaire with the $1 million note in his pocket. হ্যাঁ, ওই যে সে দ্বারা মানে একটা কিছুকে বুঝাইতে যাচ্ছিল, এবং সেই ব্যক্তি সে আসলে বুঝলো যে সে কি বুঝাতে যাচ্ছে, এবং সে বলল হ্যাঁ আমি হচ্ছে যে ওই স্ট্রেঞ্জ মানে ওই কি অদ্ভুত মিলিয়নিয়ার, ওই মিলিয়নিয়ার with the $1 million note, যার কাছে আছে একটা $1 million note in his pocket, তার পকেটে। Well, this is a surprise. ও আচ্ছা, এটা আসলে একটা চমক। I never thought you were the same Henry Adams. আমি কখনোই ভাবি নাই you were, তুমি আসলে হচ্ছ the same Henry Adams,
ওই বা একই সে হেনরি অ্যাডামস ফ্রম সান ফ্রান্সিসকো মানে আমি আসলে ভাবি নাই তুমি সেই সান ফ্রান্সিসকোরই হেনরি অ্যাডামস 6 months ago 6 মাস আগে you were working in the office of Blake Hopkins in San Francisco. You were working, তুমি কাজ করছিলে বা কাজ করতে in the office, হ্যাঁ, in the offices of Blake Hopkins মানে বোঝানো হচ্ছে যে ব্ল্যাক হপকিন্স একটা কোম্পানি অথবা একটা ফার্ম, তুমি তাদের কোম্পানিতে বা তাদের বিভিন্ন অফিসে কাজ করতে in San Franciscoতে. I remember clearly, আমার মনে আছে একদম স্পষ্টভাবে. You had a very small salary. তোমার আসলে খুব অল্প বেতন ছিল বা খুব ছোটখাটো একটা বেতন ছিল, সামান্য বেতন ছিল. And এবং at night, রাতের বেলায়, you helped me, তুমি আমাকে সাহায্য করেছিলে বা করতে arrange the papers, কাগজপত্র বা দলিলগুলো অ্যারেঞ্জ করতে বা এগুলোর ব্যবস্থা করতে for the Gold and Curry Mining Company. So একটা কোম্পানির নাম Gold and Curry Mining Company. দেখেন সবগুলোর ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার, মানে এই সবগুলোই কিন্তু এই কোম্পানিটার নামের অংশ. সো বলছে যে তুমি আমাকে রাত্রেবেলায় সেই কোম্পানির কাগজপত্রগুলো গুছাতে বা সেগুলোর ব্যবস্থাপনা করতে আমাকে তুমি ব্যবস্থা করতে সাহায্য করতে. Now you are a millionaire. এখন তুমি একজন millionaire. I clearly here in London. A celebrity here in London. এবং লন্ডনে তুমি একজন সেলিব্রিটি বা একজন বিখ্যাত ব্যক্তি. I can't believe it. আমি আসলে এটা বিশ্বাস করতে পারছি না. How exciting, তাই না? কি মজার একটা বিষয়. I can't believe it either, Lloyd. I can't believe it either, Lloyd. আমি নিজেও এটা বিশ্বাস করতে পারছি না, Lloyd. Just 3 months ago, মাত্র 3 মাস আগে, we went to the Miners restaurant. আমরা গিয়েছিলাম মাইনার্স রেস্টুরেন্টে. No, it was the Watshire restaurant. এটা ছিল হচ্ছে যে Watshire restaurant. এগুলো হচ্ছে ওই রেস্টুরেন্টের নাম. Right, it was the Watshire. হ্যাঁ, এটা আসলে Watshire ছিল. We went there 2 o'clock in the morning. আমরা সেখানে ভোরবেলা 2টার সময় গিয়েছিলাম. এখানে আসলে 2টা বলতে বোঝানো হচ্ছে যে রাত 2টা. সো ঘড়ির কাঁটায় যখন 2টা হয় সেটাকে আসলে ইংলিশে রাত বলে না, সকাল বলে. রাত 12টার পর থেকে যখন রাত 1টা বেজে যায় আমেরিকান বা ব্রিটিশরা সেটাকে বলা হয় সকাল. সো এই রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন লিংকটা দিয়ে দেব. সো আমরা সেখানে গিয়েছিলাম ভোরবেলায় 2টা বাজে. We had steak and coffee. আমরা স্টেক এবং কফি খেয়েছিলাম. The night we worked for 6 long hours on the Gold and Curry Mining Company paper. ওই রাত্রে আমরা 6 ঘন্টার একটা দীর্ঘ সময়ের কাজ করেছিলাম on the Gold and Curry Mining Company paper, মানে এই যে Gold and Curry Mining Company তাদের কাগজপত্র নিয়ে. Do you remember, Henry? Henry, তোমার কি মনে আছে? I asked you to come to London with me. আমি তোমাকে বলেছিলাম আমার সাথে লন্ডনে আসতে. I wanted you to help me. আমি চেয়েছিলাম যে তুমি আমাকে সাহায্য করো sell the Gold and Curry Gold Mines shares. আমি চেয়েছিলাম তুমি এখানে এসে আমাকে কি জন্য সাহায্য করো, সেল করতে এই যে গোল্ড এন্ড কারি গোল্ড মাইনের শেয়ারগুলো. বাট ইউ রিফিউজড, কিন্তু তুমি আসলে কি করেছিলে, এটাকে প্রত্যাখ্যান করেছিলে. অফ কোর্স আই রিমেম্বার, অবশ্যই আমার মনে আছে, যে কোটেশন দিয়ে শুরু হলো মানে আরেকজনের উত্তর. I didn't want to leave my job in San Francisco. আমি চাইনি, I didn't want. যখনই আপনি আসলে একটা ইন পাস্ট টেন্স করবেন, এই যে ডিড পাস্ট টেন্স, তারপরে কিন্তু ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মসটা হবে. সো I didn't want to leave, আমি চাইনি ছেড়ে দিতে, my job, আমার চাকরি, in San Franciscoতে. And I still think it's difficult to sell share of California Gold Mine here in London
এবং আই স্টিল থিঙ্ক, আমি এখনো বিশ্বাস করি বা মনে করি, স্টিল মানে এখনো, ইটস ডিফিকাল্ট বা ইট ইজ ডিফিকাল্ট মানে এটা কঠিন, টু সেল শেয়ারস, শেয়ার বিক্রি করা, অফ এ ক্যালিফোর্নিয়া গোল্ড মাইন, হচ্ছে যে ক্যালিফোর্নিয়া অবস্থিত একটা সোনার খনির, হিয়ার ইন লন্ডন, এইখানে লন্ডনে, মানে হচ্ছে যে আমি এখনো বিশ্বাস করি যে লন্ডনে এসে ক্যালিফোর্নিয়ার একটা সোনার খনির শেয়ার বিক্রি করাটা আসলে কঠিন। ইউ আর রাইট হেনরি, হ্যাঁ ঠিকই বলেছো হেনরি, তুমি রাইট। ইউ ওয়ার সো রাইট, তুমি আসলে একদমই সঠিক ছিলে। ইট ইজ ইম্পসিবল টু সেল দিস শেয়ারস হিয়ার ইন লন্ডন, এটা আসলে অসম্ভব ওই শেয়ারগুলো লন্ডনে এখানে এসে বিক্রি করা। মাই প্ল্যান ফেইলড, আমার পরিকল্পনাটা আসলে ব্যর্থ হয়েছিল। এবং আই স্পেন্ট অল মাই মানি, এবং আমি আমার সকল টাকা অথবা সকল অর্থ খরচ করে ফেলেছি। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, আমি আসলে এটা নিয়ে আর কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি, অথবা আই ডোন্ট ওয়ান্না বলতে গেলে একই বলা যায়। আই ডোন্ট ওয়ান্ট টু, আমি চাই না, টক অ্যাবাউট ইট, এটা নিয়ে আর কথা বলতে। বাট ইউ মাস্ট টক অ্যাবাউট ইট, কিন্তু তোমাকে অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে। সো মাস্ট মানে কোনো কিছু, আমরা বলি না অবশ্যই, সেটাকে বোঝায়। টক মানে কথা বলা, অ্যাবাউট মানে কোনো একটা বিষয়ে। সো টক অ্যাবাউট ইট মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে কথা বলা। When we leave the dinner party, যখন আমরা এই ডিনার পার্টিটা ত্যাগ করলাম, অথবা when we leave the dinner party, যখন আমরা এই ডিনার পার্টিটা ত্যাগ করব, এখানে আসলে এটা দ্বারা ফিউচার বোঝানো হচ্ছে। ইউ মাস্ট টেল মি হোয়াট হ্যাপেন্ড, তোমাকে কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে কি ঘটেছিল। ইউ মাস্ট টেল, তোমাকে অবশ্যই বলতে হবে, তাই না? আমরা বলতে পারি ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। ইউ মাস্ট রিড, তোমাকে অবশ্যই পড়তে হবে। ইউ মাস্ট স্লিপ, তোমাকে অবশ্যই ঘুমাতে হবে। সো ইউ মাস্ট টেল মি, তোমাকে অবশ্যই আমাকে বলতে হবে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল বা কি ঘটেছিল। ও ক্যান আই, সে আসলে পাল্টা প্রশ্ন করছে, আচ্ছা আমি কি পারবো। আই রিয়েলি নিড টু টক টু আ ফ্রেন্ড, আমার আসলেই একটা ফ্রেন্ডের সাথে কথা বলা দরকার, মানে হয়তো এই বিষয়টা নিয়ে সে খুব ডিপ্রেসড বা হতাশ, তো সে আসলে বলতেছে আমি আসলেই কি এটা নিয়ে তোমার সাথে কথা বলতে পারবো, আমার আসলে একটা বন্ধুর সাথে আসলেই কথা বলা দরকার। লয়েড said with water in his eyes, লয়েড বলল তার চোখে পানি নিয়ে, বা এটাকে যদি আমরা সুন্দর বাংলায় বলি আমরা বলতে পারি যে অশ্রুসিক্ত চোখ বা জলে ভেজা চোখ নিয়ে লয়েড বলল। সো উইথ ওয়াটার ইন হিজ আইস মানে জলে ভেজা চোখ নিয়ে সে আসলে এই কথাটা বলল। তারপরে প্রত্যুত্তরে বলা হচ্ছে ইয়েস আই ওয়ান্ট টু হিয়ার দ্য হোল স্টোরি, ইয়েস আই ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। সো ঠিক একই রকম ভাবে আই ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাই। কি শুনতে চাই? দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। এভরি ওয়ার্ড অফ ইট, মানে এটার প্রত্যেকটা বিবরণ। ওয়ার্ড মানে তো এখানে বোঝাচ্ছে যে শব্দ, বাট এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা একদম প্রত্যেকটা বিবরণ এবং একদম বিস্তারিত শুনতে চাই। থ্যাংক ইউ হেনরি, হেনরি ধন্যবাদ তোমাকে। ইউ আর এ ট্রু ফ্রেন্ড, তুমি আসলে একজন প্রকৃত বা খুব ভালো বন্ধু। At this point it was time for dinner, সেই মুহূর্তে বা তখন এটা ছিল ডিনারের সময়, মানে ডিনারের সময় হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস টু দ্য ইংলিশ সিস্টেম অফ প্রেসিডেন্স, তারপর সে বলতেছে যে আসলে ইংলিশ বা ব্রিটিশদের যে একটা পদ্ধতি রয়েছে অফ প্রেসিডেন্স, প্রেসিডেন্স মানে হচ্ছে কি অগ্রাধিকার পদ্ধতি, ঠিক আছে? সো সে বলতেছে যে ইংরেজদের বা ব্রিটিশদের যে একটা অগ্রাধিকার পদ্ধতি রয়েছে সেটার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেয়ার ওয়াজ নো ডিনার, সেখানে আসলে কোনো ডিনার ছিল না। এটা আসলে একটা কৌতুক বা আসলে মানে মকারি করে বলা হয়েছে, মানে সে যে আসলে ধন্যবাদ দিয়েছে এটা আসলে ধন্যবাদ না, সে কিছুটা মানে কি বলবো রাগ থেকেই কথাটা বলেছে। থ্যাঙ্কস টু দ্য ইংলিশ সিস্টেম অফ প্রেসিডেন্স, যে ব্রিটিশদের যে একটা অগ্রাধিকারের পদ্ধতি রয়েছে সেটাকে ধন্যবাদ। দেয়ার ওয়াজ নো ডিনার, আসলে কোনো ডিনার ছিলই না। ডিনারের সময় হয়ে গিয়েছে, ডিনার পার্টি, কিন্তু আসলে ডিনার খাওয়ারই সুযোগ নেই।
the Duke of Shoreditch wanted to sit at the head of the table. মানে শোরডিচের যে ডিউক সে চেয়েছিল যে টেবিলের হেড বা টেবিলের একদম মাঝখানে বসতে, wanted to sit at the head of the table. The American ambassador also wanted to sit at the head of the table. আমেরিকার যে অ্যাম্বাসেডর আছে সেও also মানে সেও wanted চেয়েছিল to sit বসতে at the head of the table, টেবিলের অগ্রভাগে বা টেবিলের মাথাটায়। যার কারণে কি হয়েছিল, it was impossible for them to decide, এটা ছিল তাদের জন্য একদম অসম্ভব যে এই জিনিসটাকে তারা আসলে একটা সিদ্ধান্তে নিয়ে আসবে। So we had no dinner, সুতরাং আমাদের আসলে ডিনারের কোনো সুযোগই ছিল না। ডিনার টেবিলে বসা নিয়ে আসলে তাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়ে গিয়েছিল বা একটা এক প্রকার বাক বিতণ্ডা তৈরি হয়ে গিয়েছিল। সো এই জন্যই বললো আর কি যে ডিনারের টাইম হয়ে গিয়েছিল কিন্তু আসলে সেখানে কোনো ডিনার ছিল না। The English know about the system of precedence. The English, এখানে দা ইংলিশ দ্বারা একটা জাতি বোঝানো হচ্ছে, হ্যাঁ। সো দা ইংলিশ মানে ইংলিশ জাতি বা ব্রিটিশ জাতিরা, নো তারা জানে, about the system of precedence, তারা এই যে অগ্রাধিকারের পদ্ধতি এই বিষয়টা সম্পর্কে তারা নিজেরা খুব ভালোই জানে। They have dinner before going out to dinner, তারা ডিনার খেয়ে নেয়, they have dinner মানে তারা ডিনার খেয়ে নেয়, before পূর্বে, going out to dinner কোনো ডিনার অনুষ্ঠানে যাওয়ার আগে। সো বিফোর হচ্ছে কি একটা প্রিপোজিশন, আপনি যখন কোনো প্রিপোজিশন ইউজ করবেন তারপরে যদি আপনি কোনো ভার্ব ইউজ করেন সেটার সাথে আসলে আইএনজি হয়, ঠিক আছে। সো বিফোর, আফটার, একমাত্র টু বাদে, সো বিফোর, আফটার, উইথ এই ধরনের প্রিপোজিশন যখন আপনি ইউজ করবেন, অফ এটাও একটা প্রিপোজিশন, সেগুলোর পরে কিন্তু আপনি কোনো একটা ভার্ব ইউজ করলে সেটার সাথে আইএনজি দিতে হবে। সো বিফোর গোয়িং আউট, তাই না, যাওয়ার আগে। সো দে হ্যাভ ডিনার, তারা ডিনার খেত, বিফোর গোয়িং আউট টু ডিনার কোনো ডিনার অনুষ্ঠানে যাওয়ার আগে, তারা ডিনার অনুষ্ঠানে যাওয়ার আগেই ডিনার খেয়ে যেত, তারা জানে যে সেখানে ডিনারের অনুষ্ঠান কিন্তু আসলে ডিনার খাওয়াটা তাদের হবে না। বাট স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অপরিচিত লোক বা যারা আসলে এই জায়গার স্থানীয় না, এখানে নতুন, তারা know nothing about it, তারা আসলে এই বিষয়টা সম্পর্কে তেমন কিছু একটা জানে না, যে এই যে একটা প্রেসিডেন্স সিস্টেম রয়েছে, এটা নিয়ে দেরি হয়, কে আগে খাবে, কে পরে খাবে, কে কোথায় বসবে, এগুলো নিয়ে একটা বিশাল একটা পদ্ধতি রয়েছে বা অগ্রাধিকার পদ্ধতি রয়েছে। সো they remain hungry all evening, তারা আসলে পুরো সন্ধ্যাটাই ক্ষুধার্ত অবস্থায় থাকে। সো all evening কেন বলা হলো, একটা জিনিস খেয়াল করবেন যে আমরা সচরাচর 8টা-9টা বাজলে এটাকে বলি রাত, বাট ইংলিশ যেই কালচার আছে সেখানে আপনার শুধুমাত্র নাইট তখনই বলা হয় যে সময়টা আপনি ঘুমাবেন, ঠিক আছে। আর বাকি সময় ইভেন রাত 9টা, 10টা, 11টা, 12টা ওটাকে তারা ইভিনিং এ বলে। আপনি যদি কারোর সাথে রাত 12টা বাজে দেখা করেন, আপনি তার কাছ থেকে যখন বিদায় নেবেন আপনি তাকে তখন বলবেন গুড ইভিনিং, এবং আপনি যদি কারোর সাথে সন্ধ্যা 7টা বাজে দেখা করেন, ওইটাই যদি আপনার সাথে তার ওই দিনের শেষ সাক্ষাৎ হয় তখন আপনি সেটাকে বলবেন গুড নাইট, ঠিক আছে। সো একটু আগে বলেছিলাম যে এই রিলেটেড একটা ভিডিও আছে, সেটা আপনারা একবার দেখবেন, ভিডিওর লিঙ্কটা অবশ্যই কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে থাকবে। দে রিমেইন হাংরি অল ইভিনিং, এই শব্দটার মানে হচ্ছে যে তারা সারা রাতই তখন কি হয়, ক্ষুধার্ত থাকে। এখন এখানে কেন সারা রাত ক্ষুধার্ত থাকে, এটা একটা কালচারাল বিষয়। সেটা হচ্ছে যে আমরা যেরকম ঘরে রান্না করি, সো ব্রিটিশার্সরা বা ওরা তো সবসময় ঘরে রান্না করে না, তারা অনেকে করে কি ডিনারটা রাতে বাইরে খেয়ে নেয়, কোনো একটা রেস্টুরেন্টে বা অন্য কোথাও খেয়ে নেয়। সো আপনি তো জানেন যে আপনার আজকে একটা ডিনার পার্টি, আপনি পার্টিতে অ্যাটেন্ড করেছেন, আপনি বাইরে থেকে ডিনার খাননি, তো এমন হলো যে ডিনার পার্টিতে ডিনার খাওয়ার সুযোগই আপনার হলো না, ওদিকে রাত অনেক হয়ে গেল, আপনি বাইরে যেয়ে আর কিছু খেতেই পারলেন না, কোনো দোকান বা কিছুই পেলেন না, তো আলটিমেটলি আপনি সারা রাত ক্ষুধার্তই থাকলেন। ওকে, তারপরে বলা হচ্ছে instead we had a dish of sardines and a strawberry. সো বলা হচ্ছে যে এখানে পরিবর্তে, কিসের পরিবর্তে, অবশ্যই ডিনারের পরিবর্তে, we had a dish of sardines. sardines হচ্ছে এক প্রকারের মাছ, আমরা আসলে sardines এর একটা ডিশ খেলাম and a strawberry, এবং স্ট্রবেরি একটা ডিশ খেলাম। এগুলো কিন্তু সাইড ডিশ। পার্টিতে ধরেন আপনি আসল যে মেইন কোর্সটা সেটা না, আপনি হচ্ছে স্টার্টার বা এই ধরনের একটা সাইড ডিশ হিসেবে এগুলো পার্টিতে থাকে, তারা সেগুলো খেলো ডিনার না খেয়ে।
Now it was time for everyone to play a game called cribbage. So এখন এটা সবার জন্য একটা গেম খেলার সময় হয়ে গেছিল যেটার নাম হচ্ছে ক্রিবেজ। মানে কি ডিনার আর হইল না, কিন্তু এখন একটা খেলার টাইম চলে আসছে। সো তখন কি হলো, দ্য ইংলিশ নেভার প্লে গেম ফর ফান। ইংলিশ জাতিরা বা ব্রিটিশরা তারা কখনোই মানে আনন্দের জন্য বা আসলে খুশি হওয়া বা মজার জন্য গেম খেলে না। দে প্লে টু উইন অর টু লুজ সামথিং। তারা আসলে কোনো কিছু জেতার জন্য বা কোনো কিছু হারার জন্য খেলে। মানে হচ্ছে তারা সবসময় বাজি ধরে। এই মূল গল্পটা যেরকম একটা বাজির উপরে কিন্তু ভিত্তি করে এই গল্পটা আগাচ্ছে। মিস ল্যাংহাম অ্যান্ড আই প্লেড দ্য গেম। মিস ল্যাংহাম এবং আমি এই গেমটা খেললাম, বাট উইথ লিটল ইন্টারেস্ট। কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে না, খুব সামান্য আগ্রহ নিয়ে আমরা গেমটা খেললাম। I looked at her beautiful face and said, আমি তার সুন্দর চেহারার দিকে তাকালাম এবং বললাম, মিস ল্যাংহাম আই লাভ ইউ। মিস ল্যাংহাম আমি আপনাকে বা আমি তোমাকে ভালোবাসি। মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডামস বলে সম্বোধন করলো। She said softly and smiled. সে শান্তভাবে এবং হাসি মুখে বলল, অথবা সে শান্তভাবে বলল এবং একটা মুচকি হাসি দিল। I love you too. আমিও তোমাকে ভালোবাসি। এটা বলল কে? মিস ল্যাংহাম। This was a wonderful evening. এটা ছিল খুব সুন্দর একটা সন্ধ্যা। এই যে এই প্রনাউন্সিয়েশনটা কিন্তু ইভিনিং না, ইভনিং। এই যে মাঝখানের ই, এটা কিন্তু উচ্চারণ হয় না। সো ইভনিং। This was a wonderful evening. Miss Langham and I were very happy. Miss Langham এবং আমি ছিলাম, বা এই যে এখানে দুজন, এই জন্য ওয়ার হয়েছে। সো আমরা দুজন ছিলাম খুবই খুশি বা আনন্দিত। We smiled, laughed and talked. আমরা মানে মুচকি হেসেছি, তারপর হচ্ছে আমরা জোরে জোরে হেসেছি, এন্ড আমরা কথা বলেছি। স্মাইল মানে তো আমরা বুঝি, আর লাফ মানে হচ্ছে আওয়াজ করে হাসা, বা আমরা যেটাকে হাসি বলি সেটা। I was honest with her. আমি তার সাথে আসলে সৎ ছিলাম, বা তার কাছে আসলে সবকিছু বলেছি। I told her that. আমি তাকে বলেছি যে I was poor. আমি ছিলাম গরিব, and that এবং যে I didn't have a cent in this world. যে আমার একটা কানা কড়িও ছিল না এই পৃথিবীতে। I explained that. আমি তাকে ব্যাখ্যা করলাম বা বুঝিয়ে বললাম, the $1 million note, এই যে $1 million নোটটা was not mine. এটা আমার ছিল না। Mine মানে হচ্ছে আমার, it is mine, এটা আমার, তাই না? So it was not mine, এটা আমার ছিল না। She was very curious to know more. সে ছিল অনেক বেশি উৎসুক বা আগ্রহী। Curious মানে হচ্ছে আগ্রহী বা উৎসুক। To know more, আরো বেশি জানতে। I told her the whole story. আমি তাকে বললাম the whole story, পুরো গল্পটা। From the start, একদম শুরু থেকে। She laughed and laughed. সে হাসতেই থাকলো, মানে সে শুধু হেসেই গেল। She thought the story was very funny. তার কাছে মনে হলো যে এই গল্পটা আসলে খুব হাস্যকর একটা গল্প। তার কাছে মনে হলো যে এই গল্পটা আসলে খুবই হাস্যকর বা মজার একটা গল্প। I also explained that. আমি এটাও তাকে ব্যাখ্যা করে বা বুঝিয়ে বললাম, I needed an important job. আমার দরকার একটা ভালো বা গুরুত্বপূর্ণ চাকরি with a big salary. একটা বড় অঙ্কের বেতনের। To pay all my debts. সেটা হচ্ছে to pay মানে ফেরত দিতে। All my debts, আমার সকল ঋণ। সো এটা হচ্ছে debts, DEBTS, debts মানে হচ্ছে ঋণ। সো এখানে কিন্তু মাঝখানে একটা বি রয়েছে, যে বিটা আসলে উচ্চারণ হয় না। সো debts মানে হচ্ছে ঋণ। Portia, dear, can you come with me on the day? So Portia তার নাম ধরে ডাকলো। Dear, can you come? তুমি কি আসতে পারো? With me, আমার সাথে। On that day, ওই দিনটাতে। I must meet those two gentlemen. যেদিন আমাকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে ওই দুইজন
ভদ্রলোকের সাথে। সো এখানে ওই লোকটা ফর্সাকে বললো যে ফর্সা ডিয়ার, তুমি কি আমার সাথে আসতে পারবে যেই দিনটাতে আমাকে ওই দুইজন লোকের সাথে দেখা করতেই হবে? ওয়েল ইয়েস, ইফ আই ক্যান হেল্প ইউ, শি রিপ্লাইড। সে বলল, আচ্ছা হ্যাঁ, আমি যদি তোমাকে সাহায্য করতে পারি আমি অবশ্যই আসবো। সে উত্তরে এটা বলল, শি রিপ্লাইড মানে সে উত্তর দিল। অফ কোর্স ইউ ক্যান হেল্প মি, অবশ্যই তুমি আমাকে সাহায্য করতে পারো। ইউ আর সো লাভলি, যে তুমি খুবই সুন্দর। দ্যাট ওয়েন দ্য টু জেন্টলম্যান সি ইউ, যখন ওই দুইজন ভদ্রলোক তোমাকে দেখবে, আই ক্যান আস্ক ফর এনি জবস অ্যান্ড এনি স্যালারি, আমি চাইতে পারি যে কোনো বেতন এবং যে কোনো স্যালারি। উইথ ইউ দেয়ার, তুমি যখন সেখানে থাকবে বা তোমাকে সাথে সেখানে রেখে, মাই সুইট ফর্সা, আমার মিষ্টি ফর্সা, দ্য টু জেন্টলম্যান ওয়ন্ট রিফিউজ মি এনিথিং, ওই দুইজন ভদ্রলোক আমার কোনো কথাই ফেলবে না বা আমি যা চাবো তার কোনো কিছুই তারা আসলে ফেলে দিবে না বা প্রত্যাখ্যান করবে না। সো বন্ধুরা, চ্যাপ্টার 6 দেখতে পাচ্ছি এখানে শেষ। আমি জানি যে এই চ্যাপ্টারটা একটু বড় এবং কিছুটা ডিফিকাল্ট, বিশেষ করে নামের উচ্চারণগুলোর জন্য, বাট যেহেতু আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাচ্ছি, এই গল্পটা আসলে একটু বড় হওয়াটা স্বাভাবিকই ছিল। বাট আশা করি আপনারা যদি সময় নিয়ে দেখেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং গল্পটা ইন্টারেস্টিং হচ্ছে, দিনে দিনে ভালো লাগবে। সো আজকে আর কথা বেশি বাড়াবো না, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা গল্পগুলো বারবার দেখেন, পিছনের গল্পগুলো দেখেন, এবং আমার চ্যানেলে এই ধরনের অনেক স্টোরি রয়েছে, বিশেষ করে ছোট ছোট অনেক স্টোরি রয়েছে যেগুলো আপনারা 8-10 মিনিটের মধ্যে গল্প শেষ হয়ে যাবে এবং বিশেষ করে ছোটদের সাথে শেয়ার করতে পারবেন। সো আশা করি আপনারা এই গল্পগুলো দেখবেন এবং সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।